চন্দ্রকোনা রোডের কার্তিক ঘোষ করেছে। ও আমার পরিচিত। তোমার এলাকা তোমার সাথে দেখা করতে বিষয়টা তোর তো ডিগ্রি হয়ে গেছে। ঠিক আছে দাদা, আপনি একটু ওইদিকে একটু ফোনটা করে বলে দেন। ঠিক আছে যাবে তো ওইদিকে। হ্যাঁ এই ব্রিজটার পরে এটাও কথাটা বলি স্যার 500 মিটার সেখানে যখন আমি 2024 এটা পেয়েছি ওইটা বাদে আর কথা আছে আর একটা জায়গা তারপর যেখানে নতুন দুটো ব্রিজ দিয়েছি ওখানে একটা হিউম পাইপ চেয়েছে সেটাও আমি আর দিতে পারবো। এটা অরিজিনাল নকশা, এটা অরিজিনাল একদম অটোক্যাডে বানানো। কোন জায়গাটা চাচ্ছি এসে বলে দিয়ে গেছিলেন সেখানে দুটো ব্রিজ দিয়েছি। শুনুন, আপনার কারো কথায় কর্ণপাত করবেন না। আর কথায় কর্ণপাত করছি ওইখানে অতগুলো ব্রিজ হলে এই বড় ব্রিজ হবে না। এইটা বন্যা কথা এটা শুনুন, এটা বন্যা কবলিত জায়গা। তাহলে তো আপনাকে রিকোয়েস্ট করতে হবে না। বড়বাবু এসে তো সবাইকে ইগনোরে একটা ব্রিজ দেবে বলেছিলেন, আপনারাই লোকেশন দেখিয়েছিলেন। শুনুন, আমরা লোকেশন থাকি বাবু এসে একটা ব্রিজকে করে হবে না। দেখুন, অমরপুরে আমাদের যে কামারপুর থেকে অমরপুর বা জয়রামবাটির মধ্যবর্তী একটি স্থান, এখানে রেলের কাজে ছোটোখাটো রেলের সাথে আমাদের এখানকার যে গ্রামবাসী বা চাষিরা আছেন ওনাদের একটা ভুল বোঝাবুঝি জায়গা তৈরি হয়েছিল। ওনাদের দাবিটাও ন্যায্য দাবি আছে। ওনারা চাচ্ছেন যে সত্যিই তাই এখানটা একটু বর্ষাকালের দিনে অনেকটা বেশি জল জমে এক সময় আবার এমন বন্যা হয় 2 দিন 3 দিন ডুবেই থাকে। আমি নিজেও এখানকার স্থানীয় লোক, আমি জানি বিষয়টা। ওনাদের সমস্যাটা একদম প্রপারই লিগেল সমস্যা। তো যাই হোক, ওনারাও উন্নয়নের কাজে ওনারাও বাধা দিতে চাননি। ওনারাও চাচ্ছেন রেল চাচ্ছেন, রেল হোক, মানুষের স্বার্থে ওনারাও সেটা এগ্রি আছেন, কিন্তু ওনাদের ডিমান্ডটাও বিবেচনার জায়গায় আছে। তো আজকে আমরা ওনাদের সাথে বসলাম, আমাদের রেলের ইঞ্জিনিয়ার সব ছিলেন, আমাদের গোঘাট 2 নম্বরের বিডিও সাহেব ছিলেন, ওসি ছিলেন। তো আমরা থেকে সরঞ্জামিনে একদম প্র্যাকটিক্যাল কী আছে, ফিল্ড কীরকম কী পজিশান আছে না আছে দেখলাম। কৃষকদের সাথেও কথা বললাম। ওনাদের ডিমান্ড আছে যে দুটো এখানে জলের নিকাশির জন্য ড্রেন, তো কালভার্টের আপনার 4 ফুট যে বেডের যে কালভার্ট, দুটো করে 4টে, দুটো পোর্শনে, ঠিক আছে, একদম খুব সুন্দরভাবে ওনারা করে দিবেন বলেছেন। আমরা রেলের তরফ থেকে আমরা করবো বলেছি, ওনাদেরকে এইটুকু আশ্বস্ত করেছি। এবং আজকে এখন থেকেই কাজ শুরু হয়ে যাচ্ছে। যে কাজটা বকে আছে, যেহেতু সামনে একেবারেই বর্ষা একদম 11th আওয়ারে আছে, যে কোনো সময় লাগাতার বৃষ্টি হবে। ওনাদের চাষের ক্ষেত্রে কৃষি জমি যেহেতু আছে, ধান লাগাতে হবে, ধান লাগানোর ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তাই জলটাকে দ্রুত যাতে নিকাশির জায়গায় পরিস্থিতি তৈরি হয়, সেই জন্য ইমিডিয়েটলি আমি রেলের যারা আছেন, কন্ট্রাক্টররাও যারা আছেন, ওনাদেরকে রিকোয়েস্ট করলাম ইমিডিয়েটলি আপনারা কাজ শুরু করে দেন, আজ থেকেই কাজ শুরু করে দেন, যাতে 5-7 দিনের মধ্যে এই প্রপার কাজটা যাতে হয়ে যায়। এবং দুর্গাপুজোতে যাতে আমরা এই রুটে রেল চালাতে পারি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের রেলমন্ত্রীর প্রস্তাব আছে যে দুর্গাপুজোতে কামারপুকুরে রেল চলুক, জয়রামবাটিতে রেল চলুক। তাই মা এবং ঠাকুরের জায়গাতে রেল চলবে দুর্গাপুজোয়, এটা আমিও আশাবাদী বড়, কারণ এখানকার মানুষও চাচ্ছে যে এই এরিয়াতে খুব দ্রুত রেল চলুক। এই জায়গাগুলো না, সমস্যা কিছু নেই, অন্য কিছু সমস্যা নেই। এই জায়গাটা অমরপুর, পশ্চিম অমরপুরে। হ্যাঁ, সেটা পরিবর্তে গোল যে বেডের কালভার্ট আছে হচ্ছে একদম। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।